হ্যালো বন্ধুরা, আমি অহনা। আমি চলে এসেছি আর কি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার মা। তো চলো সঙ্গে থাকো। তো মা আপনি যদি আপনার নামটা বলেন মা। আমার নাম পরি দত্ত। হ্যাঁ মা, পরি দত্ত। পরি দত্ত। আচ্ছা, ছেলে বললো কত বছর মনে রাখলো। কত বছর ধরে করছেন? তাও তাও 15 বছর। না 15 বছর বেশি। কত বললো? 24 বছর মনে হয়, 24 বছর ধরে হ্যাঁ, করছেন। 24 24 বছর। আচ্ছা, তো এইখানে তো অনেক রকমই আমি দেবদেবী দেখতে পাচ্ছি মা। হ্যাঁ, তো এই সব দেবদেবীর পুজোই কি মা আপনি করেন? হ্যাঁ, না যখন যা পুজো হয় ব্রাহ্মণ দিয়ে আগে করে নিই, আচ্ছা তারপর আমি করি। আচ্ছা, তো মা এই পুজো কখন কোন টাইমে করা হয়? ওই 11:30, 11টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে বসতে হয়। আচ্ছা, মানে প্রতিদিনই পুজো করেন আপনি? হ্যাঁ, আর নিত্য সেবা। আচ্ছা, নিত্য সেবা দেন। আর এমনি ধরুন কোন টাইমে, বছরে তো একবার পুজো হয় মন্দিরে? মন্দিরে বছরে পুজো হয় একবার। ওই তোমার বছরে তো 3টে পুজো বেশি হয়। আচ্ছা। শীতলা মায়ের হয়, শীতলা মা, চৈত্র মাসে। হ্যাঁ চৈত্র মাসে হয়। হ্যাঁ, আর একটা পুজো হয় এই যে মায়ের মা মঙ্গলচণ্ডীর আছে, আচ্ছা ওই মায়ের পুজো হয় আচ্ছা, তোমার এই মহালয়। মঙ্গলচণ্ডীর পুজো মহালয়াতে হ্যাঁ, হয়? ওটাই বড় পুজো। ওইটাই অনেক বড় পুজো ওটাই হয়। বড় পুজো হয়। এই যে চিন্তা করি আচ্ছা। যতটা পারি ভক্তরা দেয় ভোগ টোগ করার জন্য, আচ্ছা যা যেমন হয়। আচ্ছা মা, তো আপনি কি এই সব দেবদেবী স্বপ্নের মাধ্যমে পেয়েছেন তো? হ্যাঁ, আমি স্বপ্নের মাধ্যমেই পেয়েছি। আচ্ছা, তো এখানে ভক্তের সমাগম হয়, ভক্তরা আসে এখানে? সব ভক্তরা আসে। আচ্ছা যার যখন সময় হয় যে সমস্যা নিয়ে আসে আমি দেখে আচ্ছা মা, তো এখানে কিরকম কি সমস্যার সমাধান করা হয় মা, যদি বলেন একটু? সমাধান কি করে কি বলি, মানুষের তো কিরকম রোগ কিরকম কি। না ধরুন কারোর হয়তো বিয়ে হচ্ছে না, হ্যাঁ। কারোর হয়তো সংসারে না, অশান্তি। যদি হয়তো কারোর বিয়ে হচ্ছে না তো মা এখান থেকে মা সমস্যা দেয়। আচ্ছা। বিয়ে হয়ে যায়, আচ্ছা, হয়ে যায়। বা বাচ্চা কাচ্চা হচ্ছে না মা? মা বাচ্চা যদি ছেলের দোষ থাকে মা বাচ্চা কেউ দেবে না মা। আচ্ছা, বাচ্চাদেরকে ডাক্তারও পারবে না আর মায়েরাও হবে না। হ্যাঁ অবশ্যই তো ডাক্তারের কাছে তো যেতেই হবে, সবার আগে হ্যাঁ, ডাক্তার আছে, আছে। তারপরে মা আপনি আছেন। তো তারপর মা সেরকম আছে। কি হয়েছে মা যে এরকম বাচ্চা ডাক্তারের কাছে বাচ্চা হয়নি, হ্যাঁ, আপনার বাচ্চা কাছে হয়েছে? হ্যাঁ, বাচ্চা হয়েছে। হয়েছে আপনার অনেক কাছে? বাচ্চা হয়েছে মা, আমি সেসব ছবি রাখিনি। আচ্ছা, অনেক বাচ্চা হয়েছে। তারপরে ধরুন কোনো বাড়িতে হয়তো ভূত প্রেত ধরেছে বা কারোর বাড়িতে বাস্তু দোষ আছে, সেগুলোরও সমস্যার সমাধান করেন? ভূত এসব আমি কাটাতে পারি না, আর ভূতও সেরকম ছাড়াতে পারি না। আচ্ছা, হয়তো যদি হাওয়া বাতাস হাওয়া বাতাস লাগে? হাওয়া বাতাস সেরকম না, হয়তো যদি কেউ বলে যে মা আমার বাচ্চাটা জ্বর ছাড়ছে না, আচ্ছা। 2 দিন 3 দিন ধরে, আচ্ছা এটা আশীর্বাদ দিই, জ্বর বলে ছেড়ে যায়, আচ্ছা ওগুলো দিই। আচ্ছা, তো আপনি কি কি বারে বসেন? কাজ আমার যে হাওয়া বাতাস ছাড়ানো ওইসব কিছু আমি পারি আচ্ছা, না। মানে আর অত বড় দায়িত্ব নিই যেটা না। মা আশীর্বাদ দেবেন, যেটা মনে হয় যে হ্যাঁ এটা পারবেন আপনি, তো আপনি সেটাই করে থাকেন, হ্যাঁ, তাই তো? আমি সেটি নিয়ে দিই। আচ্ছা, যেটা পারি না সেটা বলে দিই। সেটা বলে দেন। হ্যাঁ, তোমরা অন্য জায়গা দেখে নাও। আচ্ছা, আর মা কি কি বারে বসেন আপনি যদি বলেন? আমি বসি ওই শনিবার মঙ্গলবার আমি বসি। আর আমি প্রত্যেক বাড়িতেই আমি নীতি সেবা আমাকে দিতে হয়। আচ্ছা, শনি মঙ্গলবার আপনি কটা থেকে বসেন? ওই 11:30 থেকে 12টা। 11:30 থেকে 12টা। হ্যাঁ মা, তো এখানে যে ভক্তরা আসে, তো সেখানে আপনি দক্ষিণা স্বরূপ কি কিছু নেন? আর দক্ষিণা স্বরূপ কি কিছু নেন? দক্ষিণা? হ্যাঁ। না, আমাকে কেউ দক্ষিণা আমি কোনো মানুষের কাছে চাই না। আচ্ছা, তো খুশি মনে তারা দেয়। খুশি মনে মানুষ যে যেটা পারে সে হ্যাঁ, সেটা দেয়। এই যে এখানে 10 জন দেয়, তাদের এক একটা ফ্যামিলি 10 জন করে বাড়িতে থাকবে, 5 জন থাকবে, তারা সবারই সমস্যা শুধাবে, ওই মাকে 11 টাকা দিয়ে চলে গেল। আমি কিছু কাউকে আচ্ছা, মানে আপনার কোনো দাবি দাবা নেই, আপনি শুধু মাদুলি দেন, শুধু মাদুলির টাকাটাই শুধু নেন আপনি? যদি আমাকে কেউ ভক্তরা বলে মা আমার এই এখন তো রূপোর দাম হয়ে গেছে, হ্যাঁ। ভক্তদিকে বলে দিই যে এই পয়সাটা লাগবে, হ্যাঁ। আর তাহলে তোমরা এনে নাও। আচ্ছা। হ্যাঁ, তারা আবার বলে না মা আমরা পয়সাটা দিয়ে যাচ্ছি, তোমরা এনে দাও। আচ্ছা, এইটুকু। তো শুধু মাদুলি করতে যে টাকাটা লাগে সেটাই আর আপনি মাদুলি নেন? যদি হয়তো অষ্টধাতু মাদুলি যদি দেওয়া হয় হয়তো জোর 350 টাকা। হ্যাঁ, মানে শুধু মাদুলির দামটাই নেন, হ্যাঁ। বাকি কিছু আপনি নেন না না, আমার কোনো দাবি নেই। আচ্ছা, আর ভক্তরা পুজো সহকারে যেটা নিয়ে আসবে পুজো সহকারে সেটাই। আমার ভক্তরা যদি তারা খুশি মনে দেয়, আমি কেন তাদের দাবি করব? হ্যাঁ, সেটা তো টাকা পয়সা। অবশ্যই মা, সেটা তো অবশ্যই। মাকে তো সবাই খুশি করে দেয় মা। হ্যাঁ মা, এই অবশ্যই। যেমন এক ছেলের যেমন মায়ের পরীক্ষা পাস করেছে খুব ভালো, ওই দেখো মা পড়ে আছে, এই যে সোনার মঙ্গলসূত্র দিয়ে গেছে। আচ্ছা, সোনার মঙ্গলসূত্র এটা দিয়েছেন হ্যাঁ, ভক্ত? খুশি মনে দিয়ে গেছে। খুশি মনে দিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, দিয়ে গেছে। বাহ, খুবই সুন্দর। হ্যাঁ, ওই যে নাকের নথ ফথ পড়ে আছে মা, হ্যাঁ মা। খুশি মনে মা দেয়। ওগুলো আমি সবই কি কিছুই পারি সোনার না। মা? ওই যে না, সব সোনা ওনার কাছে হচ্ছে, ওই যে টিপ দেয়। আচ্ছা আর কারোর কাছে সোনা নেই।
তাহলে দেয়, খুশি মনে দেয়। খুশি মনে ভক্তরা দিয়ে গেছে, হ্যাঁ, তাহলে তার কাছে টাকা কেন, দাদি চাওয়ার কিছু দরকার নেই। হ্যাঁ মা, অবশ্যই। বাচ্চা হলে খুশি করে দিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে মা, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো ভক্তরা যদি ধরুন আসতে চায় এখানে, হ্যাঁ, তো ভক্তরা আসতে পারে। হ্যাঁ, এবং সেই সঙ্গে মানে যদি এখানকার অ্যাড্রেসটা আপনি বলে দেন। অ্যাড্রেসটা ওই যে কি, আমি তো বলতাম, বলো গো তোমরা একটু। এইখানেই তো ডিবিসি রথতলা, তাই তো? ডিবিসির ঢাল, আর এটা 1 নম্বর ঢাল আমাদের। আচ্ছা, 1 নম্বর ঢাল। ঠিক আছে মা, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য, বা এতটুকু কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ মা আপনাকে। নমস্কার কাকিমা। নমস্কার। তো আমি এই মন্দিরের বিষয়ে কিছু জানতে চাইছিলাম। তো এই মন্দিরে তো দেখলাম অনেক রকম দেবদেবী আছেন। তো এই মন্দিরে সব ভক্তরা আসেন এখানে, উপকারও পেয়েছেন। আপনিও কি উপকার পেয়েছেন তাদের মধ্যে? হ্যাঁ, মায়ের কাছে এসে অনেক উপকার হয়েছে আমার। আচ্ছা, কি কি উপকার পেয়েছেন? এখানে আমাকে লোকে হাওয়া দোষ ধরেছিল, এখানে এলো, মা ভালো করে দিল। আচ্ছা, অনেকই উপকার হয়, মানুষ যেটা সমস্যাটা নিয়ে আসে সেটা এখানে মায়ের কাছে ভালো হয়ে যায়। আচ্ছা। তো সাংসারিক সমস্যা বলুন, রোগ জ্বালা বলুন, সব কিছু এখানে দেখেন উনি? হ্যাঁ, মা দেখে, সবই দেখে। আচ্ছা। তো আপনি কি কিছু বলতে চাইছেন যে মানে এখানে আসার পরে মানে আপনি সত্যি উপকার পেয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকার পেয়েছি, তবে তো এখানে মায়ের কাছে আসছি। আচ্ছা আচ্ছা এত লোক অনেক দিন থেকেই তো এখানে আসে মায়ের কাছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না আপনি না উপকার হলে আপনি কি যাবে কোথাও? হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওইটাই। আপনি যেহেতু উপকার পাচ্ছেন, তো সেই কারণে আপনি এখানে এসেছেন হ্যাঁ। মায়ের কাছে। হ্যাঁ, তো এখানকার মা কি নিয়ে থাকেন দক্ষিণেশ্বরও? দক্ষিণেশ্বরী এইটা মা আছে, মাদুলি করে দেয়, মায়ের কাছে মাদুলি থাকে, মা আচ্ছা। করে দেয়, যা দক্ষিণা লাগে আচ্ছা, সেটা মায়ের সেই মাদুলির দামটা শুধু উনি নেন, হ্যাঁ, মাদুলির দামটা। আর কিছু নেন না উনি, তাই তো? হ্যাঁ। ঠিক আছে কাকিমা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।